সূরা আল আরাফ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে। আলিফ লাম মিম সাদ। আলিফ লাম মিম সাদ। كتاب أنزل إليك فلا يكن في صدرك حرج منه لتنذر به وذكرى للمؤمنين। এটি কিতাব যা তোমার প্রতি নাজিল করা হয়েছে, সুতরাং তার সম্পর্কে তোমার মনে যেন কোনো সংকীর্ণতা না থাকে, যাতে তুমি তার মাধ্যমে সতর্ক করতে পারো এবং তা মুমিনদের জন্য উপদেশ। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা অনুসরণ করো এবং তাকে ছাড়া অন্য অভিভাবকের অনুসরণ করো না, তোমরা সামান্যই উপদেশ গ্রহণ করো। ওয়াকাম মিন ক্বরয়াতিন আহলাকনাহা ফাজাআহা বা'সুনা বায়াতান আও হুম কাইলুন। আর এমন বহু জনবসতি রয়েছে যা আমি ধ্বংস করে দিয়েছি, বস্তুত সেখানে আমার আযাব এসেছে রাতে কিংবা যখন তারা দ্বীপ্রহরে বিশ্রামরত ছিল। ফামা কানা দা'ওয়াহুম ইয জাআহুম বা'সুনা ইল্লা আন ক্বালু ইন্না কুন্না যালিমিন। সুতরাং যখন তাদের নিকট আমার আযাব এসেছে তখন তাদের দাবি কেবল এই ছিল যে তারা বলল, নিশ্চয় আমরা জালিম ছিলাম। ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। সুতরাং আমি অবশ্যই তাদেরকে জিজ্ঞাসাবাদ করব যাদের নিকট রাসূল প্রেরিত হয়েছিল, এবং অবশ্যই আমি প্রেরিতদেরকে জিজ্ঞাসাবাদ করব। ফালানাকুসান্না আলাইহিম বিইলমিন ওয়া মা কুন্না গায়িবিন। অতঃপর অবশ্যই আমি তাদের নিকট জ্ঞানের ভিত্তিতে বর্ণনা করব, আর আমি তো অনুপস্থিত ছিলাম না। ওয়াল ওয়াজনু ইয়াওমাইযিনিল হক ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আর সেদিন পরিমাপ হবে যথাযথ, সুতরাং যাদের পাল্লা ভারী হবে তারাই হবে সফল কাম। ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াযলিমুন। আর যাদের পাল্লা হালকা হবে তারাই হবে সেই সব লোক যারা নিজদেরকে ক্ষতিগ্রস্ত করেছে, কারণ তারা আমার আয়াতসমূহের প্রতি জুলুম করত। ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদি ওয়াজআলনা লাকুম ফিহা মাআইশ কালিলাম মা তাশকুরুন। আর অবশ্যই আমি তো তোমাদেরকে প্রতিষ্ঠিত করেছি এবং তোমাদের জন্য তাতে রেখেছি জীবনোপকরণ, তোমরা অল্পই কৃতজ্ঞ হও। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুম মিনাস সাজিদিন। আর অবশ্যই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তারপর তোমাদের আকৃতি দিয়েছি, তারপর ফেরেশতাদেরকে বলেছি তোমরা আদমকে সিজদা করো, অতঃপর তারা সিজদা করেছে ইবলিস ছাড়া, সেই সিজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল না। قال ما منعك ألا تسجد إذ أمرتك قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين। তিনি বললেন, কিসে তোমাকে বাধা দিয়েছে
যে সিজদা করছো না যখন আমি তোমাকে নির্দেশ দিয়েছি? সে বলল, আমি তার চেয়ে উত্তম। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন কাদামাটি থেকে। তিনি বললেন, সুতরাং তুমি এখান থেকে নেমে যাও, তোমার এ অধিকার নেই যে এখানে তুমি অহংকার করবে, সুতরাং বের হও, নিশ্চয় তুমি লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত। সে বলল, সেদিন পর্যন্ত আমাকে অবকাশ দিন যেদিন তাদেরকে পুনরুজ্জীবিত করা হবে। তিনি বললেন, নিশ্চয় তুমি অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। সে বলল, আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, সে কারণে অবশ্যই আমি তাদের জন্য আপনার সোজা পথে বসে থাকব। وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। তারপর অবশ্যই তাদের নিকট উপস্থিত হব, তাদের সামনে থেকে ও তাদের পেছন থেকে এবং তাদের ডান দিক থেকে ও তাদের বাম দিক থেকে, আর আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না। তিনি বললেন, তুমি এখান থেকে বের হও লাঞ্ছিত বিতাড়িত অবস্থায়, অবশ্যই তাদের মধ্য থেকে যে তোমার অনুসরণ করবে আমি তোমাদের সবাইকে দিয়ে জাহান্নাম ভরে দেবই। ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিন হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আর হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বাস করো, অতঃপর তোমরা আহার করো যেখান থেকে চাও, এবং এই গাছটির নিকটবর্তী হয়ো না, তাহলে তোমরা উভয়ে জালিমদের অন্তর্ভুক্ত হবে। فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين। অতঃপর শয়তান তাদেরকে প্ররোচনা দিল যাতে সে তাদের জন্য প্রকাশ করে দেয় তাদের লজ্জাস্থান, যা তাদের থেকে গোপন করা হয়েছিল, এবং সে বলল, তোমাদের রব তোমাদের কেবল এজন্য এ গাছ থেকে নিষেধ করেছেন যে তোমরা ফেরেশতা হয়ে যাবে অথবা তোমরা চিরস্থায়ীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর সে তাদের নিকট শপথ করল যে নিশ্চয় আমি তোমাদের উভয়ের জন্য কল্যাণকামীদের একজন। فلما ذاقا الشجرة بدت لهما سوآتهما وطفقا يخصفان عليهما من ورق الجنة وناداهما ربهما ألم أنهكما عن تلكما الشجرة وأقل لكما إن الشيطان لكما عدو مبين। অতঃপর সে তাদেরকে প্রতারণার মাধ্যমে পদস্খলিত করল, তাই তারা যখন গাছটির ফল আস্বাদন করল তাদের সামনে তাদের লজ্জাস্থান প্রকাশিত হয়ে গেল, আর তারা জান্নাতের পাতা দিয়ে নিজদেরকে ঢাকতে লাগল, এবং তাদের রব তাদেরকে ডাকলেন যে আমি কি তোমাদেরকে ওই গাছটি থেকে নিষেধ করিনি এবং তোমাদেরকে বলিনি যে নিশ্চয় শয়তান
তোমাদের জন্য স্পষ্ট শত্রু? قَالَا رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ। তারা বলল, হে আমাদের রব, আমরা নিজদের উপর জুলুম করেছি, আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদেরকে দয়া না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। قَالَ اهْبِطُوا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ وَلَكُمْ فِي الْأَرْضِ مُسْتَقَرٌّ وَمَتَاعٌ إِلَىٰ حِينٍ। তিনি বললেন, তোমরা নেমে যাও, তোমরা একে অপরের শত্রু, এবং জমিনে তোমাদের জন্য ক্ষণস্থায়ী আবাস ও ভোগ উপকরণ রয়েছে। قَالَ فِيهَا تَحْيَوْنَ وَفِيهَا تَمُوتُونَ وَمِنْهَا تُخْرَجُونَ। তিনি বললেন, তোমরা তাতে জীবন যাপন করবে এবং তাতে মারা যাবে, আর তা থেকে তোমাদেরকে বের করা হবে। يَا بَنِي آدَمَ قَدْ أَنزَلْنَا عَلَيْكُمْ لِبَاسًا يُوَارِي سَوْآتِكُمْ وَرِيشًا وَلِبَاسُ التَّقْوَى ذَلِكَ خَيْرٌ ذَلِكَ مِنْ آيَاتِ اللَّهِ لَعَلَّهُمْ يَذَّكَّرُونَ। হে বনি আদম, আমি তো তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি যা তোমাদের লজ্জাস্থান ঢাকবে এবং যা সৌন্দর্য স্বরূপ, আর তাকওয়ার পোশাক তা উত্তম। এগুলো আল্লাহর আয়াতসমূহের অন্তর্ভুক্ত, যাতে তারা উপদেশ গ্রহণ করে। ইয়া বনি আদম লা ইফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ইয়ানজি'ু আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া ক্বাবিলুহু মিন হাইসু লা তারাওনাহুম ইন্না জা'আলনা আশ-শায়াতিনা আউলিয়া'a লিল্লাযীনা লা ইউমিনুন। হে বনি আদম, শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত না করে, যেভাবে সে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করেছিল। সে তাদের পোশাক টেনে নিচ্ছিল যাতে সে তাদেরকে তাদের লজ্জাস্থান দেখাতে পারে। নিশ্চয় সে ও তার দলবল তোমাদেরকে দেখে যেখানে তোমরা তাদেরকে দেখো না। নিশ্চয় আমি শয়তানদেরকে তাদের জন্য অভিভাবক বানিয়েছি যারা ঈমান গ্রহণ করে না। وَإِذَا فَعَلُوا فَاحِشَةً قَالُوا وَجَدْنَا عَلَيْهَا آبَاءَنَا وَاللَّهُ أَمَرَنَا بِهَا قُلْ إِنَّ اللَّهَ لَا يَأْمُرُ بِالْفَحْشَاءِ أَتَقُولُونَ عَلَى اللَّهِ مَا لَا تَعْلَمُونَ। আর যখন তারা কোনো অশ্লীল কাজ করে তখন বলে, আমরা এতে আমাদের পিতৃপুরুষদেরকে পেয়েছি এবং আল্লাহ আমাদেরকে এর নির্দেশ দিয়েছেন। বলো, নিশ্চয় আল্লাহ অশ্লীল কাজের নির্দেশ দেন না। তোমরা কি আল্লাহর ব্যাপারে এমন কিছু বলছো যা তোমরা জানো না? قُلْ أَمَرَ رَبِّي بِالْقِسْطِ وَأَقِيمُوا وُجُوهَكُمْ عِندَ كُلِّ مَسْجِدٍ وَادْعُوهُ مُخْلِصِينَ لَهُ الدِّينَ كَمَا بَدَأَكُمْ تَعُودُونَ। বলো, আমার রব ন্যায় বিচারের নির্দেশ দিয়েছেন, আর তোমরা প্রত্যেকে সিজদার সময় তোমাদের চেহারা সোজা রাখবে এবং তাঁরই ইবাদতের জন্য একনিষ্ঠ হয়ে তাকে ডাকো। যেভাবে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সেভাবে তোমরা প্রথমে ফিরে আসবে। فَرِيقًا هَدَى وَفَرِيقًا حَقَّ عَلَيْهِمُ الضَّلَالَةُ إِنَّهُمُ اتَّخَذُوا الشَّيَاطِينَ أَوْلِيَاءَ مِن دُونِ اللَّهِ وَيَحْسَبُونَ أَنَّهُم মুহতাদুন। এক দলকে তিনি হিদায়াত দিয়েছেন এবং আরেক দলের উপর পথভ্রষ্টতা সাব্যস্ত হয়েছে। নিশ্চয় তারা শয়তানদেরকে আল্লাহ ছাড়া অভিভাবক রূপে গ্রহণ করেছে, আর তারা মনে করে যে নিশ্চয় তারা হিদায়াত প্রাপ্ত। ইয়া বনি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। হে বনি আদম, তোমরা প্রতি সালাতে তোমাদের বেশভূষা গ্রহণ করো এবং খাও, পান করো,
ও অপচয় করো না, নিশ্চয় তিনি অপচয়কারীদেরকে পছন্দ করেন না। قل من حرم زينة الله التي أخرج لعباده والطيبات من الرزق قل هي للذين آمنوا في الحياة الدنيا خالصة يوم القيامة كذلك نفصل الآيات لقوم يعلمون। বলো, কে হারাম করেছে আল্লাহর সৌন্দর্য উপকরণ যা তিনি তাঁর বান্দাদের জন্য সৃষ্টি করেছেন এবং পবিত্র রিজেক? বলো, তা দুনিয়ার জীবনে মুমিনদের জন্য বিশেষভাবে কিয়ামত দিবসে। এভাবে আমি আয়াতসমূহ বিস্তারিত বর্ণনা করি এমন কওমের জন্য যারা জানে। قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن والإثم والبغي بغير الحق وأن تشركوا بالله ما لم ينزل به سلطانا وأن تقولوا على الله ما لا تعلمون। বলো, আমার রব তো হারাম করেছেন অশ্লীল কাজ যা প্রকাশ পায় এবং যা গোপন থাকে, আর পাপ ও অন্যায়ভাবে সীমা লঙ্ঘন এবং আল্লাহর সাথে তোমাদের শরীক করা, যে ব্যাপারে আল্লাহ কোনো প্রমাণ অবতীর্ণ করেননি, এবং আল্লাহর উপরে এমন কিছু বলো যা তোমরা জানো না। وَلِكُلِّ أُمَّةٍ أَجَلٌ فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। আর প্রত্যেক জাতির রয়েছে একটি নির্দিষ্ট সময়, অতঃপর যখন তাদের সময় আসবে তখন তারা এক মুহূর্ত বিলম্ব করতে পারবে না এবং এগিয়েও আনতে পারবে না। ইয়া বনি আদম ইম্মা ইয়াতিয়ান্নাকুম রাসূলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি ফামানিত্তাকা ওয়া আসলাহ ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হে বনি আদম, যদি তোমাদের নিকট তোমাদের মধ্য থেকে রাসূলগণ আসে যারা তোমাদের নিকট আমার আয়াতসমূহ বর্ণনা করবে, তবে যারা তাকওয়া অবলম্বন করবে এবং আমল সংশোধন করবে তাদের উপর কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আর যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে এবং তার ব্যাপারে অহংকার করেছে তারাই আগুনের অধিবাসী, তারা সেখানে হবে স্থায়ী। ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতিহি উলাইকা ইয়ানালুহুম নসীবুহুম মিনাল কিতাব হাত্তা ইযা জাআতহুম রুসুলুনা ইয়াতাওয়াফাwnahum قالوا أين ما كنتم تدعون من دون الله قالوا ضلوا عنا وشهدوا على أنفسهم أنهم كانوا كافرين। সুতরাং তার চেয়ে কে অধিক জালিম যে আল্লাহর উপর মিথ্যা অপবাদ রটায় কিংবা তাঁর আয়াতসমূহকে অস্বীকার করে? তাদের ভাগ্যে লিখিত অংশ তাদের কাছে পৌঁছবে। অবশেষে যখন আমার ফেরেশতারা তাদের নিকট আসবে তাদের জান কবজ করতে, তখন তারা বলবে, কোথায় তারা, আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকতে? তারা বলবে, তারা আমাদের থেকে হারিয়ে গিয়েছে, এবং তারা নিজদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে যে নিশ্চয় তারা ছিল কাফির। قال ادخلوا في أمم قد خلت من قبلكم من الجن والإنس في النار كلما دخلت أمة لعنت أختها حتى إذا اداركوا فيها جميعا قالت أخراهم لأولاهم ربنا هؤلاء أضلونا فآتهم عذابا ضعفا من النار
قال لكل ضعف ولكن لا تعلمون তিনি বলবেন, আগুনে প্রবেশ করো জিন ও মানুষের দলগুলোর সাথে যারা তোমাদের পূর্বে গত হয়েছে। যখনই একটি দল প্রবেশ করবে তখন পূর্বের দলকে তারা লানত করবে। অবশেষে যখন তারা সবাই তাতে একত্রিত হবে তখন তাদের পরবর্তী দলটি পূর্বের দল সম্পর্কে বলবে, হে আমাদের রব, এরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, তাই আপনি তাদেরকে আগুনের দ্বিগুণ আযাব দিন। তিনি বলবেন, সবার জন্য দ্বিগুণ, কিন্তু তোমরা জানো না। وقالت أولاهم لأخراهم فما كان لكم علينا من فضل فذوقوا العذاب بما كنتم تكسبون আর তাদের পূর্ববর্তী দল পরবর্তী দলকে বলবে, তাহলে আমাদের উপর তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব নেই, অতএব তোমরা যা অর্জন করেছিলে তার কারণে তোমরা আযাব আস্বাদন করো। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফী সাম্মিল খিয়াত ওয়াকাযালিকা নাজজিল মুজরিমিন। নিশ্চয় যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে এবং তার ব্যাপারে অহংকার করেছে তাদের জন্য আসমানের দরজাসমূহ খোলা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না উট সূচের ছিদ্রতে প্রবেশ করে, আর এভাবেই আমি অপরাধীদেরকে প্রতিদান দেই। লাহুম মিন জাহান্নাম মিহাদুন ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাজজিল যালিমিন। তাদের জন্য থাকবে জাহান্নামের বিছানা এবং তাদের উপরে থাকবে আগুনের আচ্ছাদন, আর এভাবেই আমি জালিমদেরকে প্রতিদান দেই। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। আর যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে, আমি কোনো ব্যক্তিকে তার সাধ্যের বাইরে দায়িত্ব অর্পণ করি না, তারা এই জান্নাতের অধিবাসী, তারা সেখানে হবে স্থায়ী। ওয়ানাযা'না মা ফী সুদূরিহিম মিন গিল তাজরি মিন তাহতিহিমুল আনহার ওয়া ক্বালু আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হাক্ক ونودوا أن تلكم الجنة أورثتموها بما كنتم تعملون। আর তাদের অন্তরে যে ঈর্ষা ছিল আমি তা বের করে নিয়েছি, তাদের নিজ দিয়ে নহরসমূহ প্রবাহিত হবে, আর তারা বলবে, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি এর জন্য আমাদেরকে হিদায়াত দিয়েছেন, আর আমরা হিদায়াত পাওয়ার ছিলাম না যদি না আল্লাহ আমাদেরকে হিদায়াত দিতেন। অবশ্যই আমার রবের রাসূলগণ সত্য নিয়ে এসেছে এবং তাদেরকে ডাকা হবে যে ওই হলো জান্নাত, তোমরা যে আমল করেছো তার বিনিময়ে তোমাদেরকে এর ওয়ারিশ করা হয়েছে। ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কান ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কান ক্বালু না'আম فأذن مؤذن بينهم اللعنة الله على الظالمين। আর জান্নাতের অধিবাসীগণ আগুনের অধিবাসীদেরকে ডাকবে যে আমাদের রব আমাদেরকে যে ওয়াদা দিয়েছেন তা আমরা সত্য পেয়েছি, সুতরাং তোমাদের রব তোমাদেরকে যে ওয়াদা দিয়েছেন তা কি তোমরা সত্যই পেয়েছ? তারা বলবে, হ্যাঁ। অতঃপর এক ঘোষক তাদের মধ্যে ঘোষণা দেবে
যে আল্লাহর লানত জালিমদের উপর। আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজাও ওয়া হুম বিল আখিরাতি কাফিরুন, যারা আল্লাহর পথে বাধা প্রদান করত এবং তাতে বক্রতা সন্ধান করত এবং তারা ছিল আখিরাতকে অস্বীকারী। ওয়া বাইনাহুমা হিজাব ওয়া আলাল আ'রাফি রিজালুন ইয়ারিফুনা কুল্লাম বিসীমাহুম ونادوا أصحاب الجنة أن سلام عليكم لم يدخلوها وهم يطمعون। আর তাদের মধ্যে থাকবে পর্দা এবং আরাফের উপর থাকবে কিছু লোক যারা প্রত্যেককে তাদের চিহ্ন দ্বারা চিনবে, আর তারা জান্নাতের অধিবাসীদেরকে ডাকবে যে তোমাদের উপর সালাম। তারা তাতে প্রবেশ করেনি, তবে তারা আশা করবে। وَإِذَا صُرِفَتْ أَبْصَارُهُمْ تِلْقَاءَ أَصْحَابِ النَّارِ قَالُوا رَبَّنَا لَا تَجْعَلْنَا مَعَ الْقَوْمِ الظَّالِمِينَ। আর যখন তাদের দৃষ্টিকে আগুনের অধিবাসীদের প্রতি ফেরানো হবে, তখন তারা বলবে, হে আমাদের রব, আমাদেরকে জালিম কওমের অন্তর্ভুক্ত করবেন না। ওয়ানাদা আসহাবুল আ'রাফ রিজালান ইয়ারিফুনহুম বিসীমাহুম ক্বালু মা আগনা আনকুম জামউকুম ওয়া মা কুনতুম তাস্তাকবিরুন। আর আরাফের অধিবাসীরা এমন লোকদেরকে ডাকবে যাদেরকে তারা চিনবে তাদের চিহ্নের মাধ্যমে। তারা বলবে, তোমাদের দল এবং যে বড়াই তোমরা করতে তা তোমাদের উপকারে আসেনি। আল্লাযীনা আকসামতুম লা ইয়ানালুহুমুল্লাহু বিরাহমাহ উদখুলুল জান্নাতা লা খাউফুন আলাইকুম ওয়া লা আনতুম তাহজানুন। এরাই কি তারা যাদের ব্যাপারে তোমরা কসম করতে যে আল্লাহ তাদেরকে রহমতে শামিল করবেন না? তোমরা জান্নাতে প্রবেশ করো, তোমাদের উপর কোনো ভয় নেই এবং তোমরা দুঃখিত হবে না। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফীদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আর আগুনের অধিবাসীরা জান্নাতের অধিবাসীদেরকে ডেকে বলবে, আমাদের উপর কিছু পানি অথবা তোমাদেরকে আল্লাহ যে রিজিক দিয়েছেন তা ঢেলে দাও। তারা বলবে, নিশ্চয় আল্লাহ তা কাফিরদের উপর হারাম করেছেন। আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লা'iবান ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া ফালইয়াওমা নানসাহুম কামা নাসূ লিকাআ ইয়াওমিহিম হাযা ওয়া মা কানূ বিআয়াতিনা ইয়াজহাদুন। যারা তাদের দ্বীনকে গ্রহণ করেছে খেলা ও তামাশা রূপে এবং তাদেরকে দুনিয়ার জীবন প্রতারিত করেছে, সুতরাং আজ আমি তাদেরকে জাহান্নামে ছেড়ে রাখব, যেমন তারা তাদের এদিনের সাক্ষাতের জন্য কাজ করা ছেড়ে দিয়েছিল আর যেভাবে তারা আমার আয়াতসমূহকে অস্বীকার করত। ওয়ালাকাদ জি'নাহুম বিকিতাবিন ফাসসালনাহু আলা ইলমিন হুদাও ওয়া রাহমাতান লিকাওমিন ইউমিনুন। আর আমি তো তাদের নিকট এমন কিতাব নিয়ে এসেছি যা আমি জ্ঞানের ভিত্তিতে বিস্তারিত বর্ণনা করেছি, তা হিদায়াত ও রহমত স্বরূপ এমন জাতির জন্য যারা ঈমান রাখে। হাল ইয়ানজুরুনা ইল্লা তা'ওয়িলা ইয়াওমা ইয়াতি তা'ওয়িলুহু ইয়াকুলুল্লাযীনা নাসূহু মিন ক্বাবলু ক্বাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হাক্ক فهل لنا من شفعاء فيشفعوا لنا أو نرد فنعمل غير الذي كنا نعمل قد خسروا أنفسهم وضل عنهم ما كانوا يفترون। তারা কি শুধু তার পরিণামের অপেক্ষা করছে? যেদিন তার পরিণাম প্রকাশ হবে তখন পূর্বে যারা তাকে ভুলেছিল তারা বলবে, আমাদের রবের রাসূলগণ তো সত্য নিয়ে এসেছিলেন, সুতরাং আমাদের জন্য কি সুপারিশকারীদের কেউ আছে
যে আমাদের জন্য সুপারিশ করবে কিংবা আমাদের প্রত্যাবর্তন করানো হবে, তারপর আমরা যা করতাম তা ভিন্ন অন্য আমল করব? তারা তো নিজদেরকে ক্ষতিগ্রস্ত করেছে এবং তারা যে মিথ্যা রটাত তা তাদের থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফী সিত্তাতি আইয়ামিন ثم استوى على العرش يغشي الليل النهار يطلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين নিশ্চয় তোমাদের রব আসমান সমূহ ও জমিন 6 দিনে সৃষ্টি করেছেন, অতঃপর আরশে উঠেছেন। তিনি রাত দ্বারা দিনকে ঢেকে দেন, প্রত্যেকটি একে অপরকে দ্রুত অনুসরণ করে। আর সৃষ্টি করেছেন সূর্য, চাঁদ ও তারকারাজি, যা তাঁর নির্দেশে নিয়োজিত। জেনে রাখো, সৃষ্টি ও নির্দেশ তারই। আল্লাহ মহান, যিনি সকল সৃষ্টির রব। উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়াতান ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন। তোমরা তোমাদের রবকে ডাকো অনুনয় বিনয় করে ও চুপিসারে, নিশ্চয় তিনি পছন্দ করেন না সীমা লঙ্ঘনকারীদেরকে। ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা ওয়াদউহু খাওফান ওয়া তামাআ ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আর তোমরা জমিনে ফাসাদ করো না তার সংশোধনের পর, এবং তাকে ডাকো ভয় ও আশা নিয়ে। নিশ্চয় আল্লাহর রহমত সৎকর্মশীলদের নিকটবর্তী। وهو الذي يرسل الرياح بشرا بين يدي رحمته حتى إذا أقلت سحابا ثقالا سقناه لبلد ميت فأنزلنا به الماء فأخرجنا به من كل الثمرات كذلك نخرج الموتى لعلكم تذكرون। আর তিনি তাঁর রহমতের পূর্বে সুসংবাদ রূপে বাতাস প্রেরণ করেন, অবশেষে যখন তা ভারী মেঘ ধারণ করে তখন আমি তাকে চালাই মৃত ভূমিতে, ফলে তার দ্বারা পানি অবতীর্ণ করি, অতঃপর তার মাধ্যমে বের করি প্রত্যেক প্রকারের ফল। এভাবেই আমি মৃতদেরকে বের করি যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। ওয়ালবালাদু আত-তাইয়িবু ইয়াখরুজু নাবাতুহু বিইذনি রাব্বিহি ওয়াল্লাযী খাবুসা লা ইয়াখরুজু ইল্লা নাকিদা কাযালিকা নুসাররিফুল আয়াতি লিকাওমিন ইয়াশকুরুন। আর উত্তম ভূমি তার ফসল বের হয় তার রবের অনুমতিতে, আর যা নিকৃষ্ট তাতে তো কমই উৎপন্ন হয়। এভাবেই আমি আয়াতসমূহ বিভিন্নভাবে বর্ণনা করি এমন কওমের জন্য যারা কৃতজ্ঞ হয়। লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আযীম। আমি তো নূহকে তার কওমের নিকট প্রেরণ করেছি, অতঃপর সে বলেছে, হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। নিশ্চয় আমি তোমাদের মহাদিনের আযাবের ভয় করছি। ক্বালাল মালাউ মিন কওমিহি ইন্না লানারাকা ফী দালালিন মুবিন। তার কওম থেকে নেতৃবর্গ বলল, নিশ্চয় আমরা তোমাকে স্পষ্ট ভ্রান্তিতে দেখতে পাচ্ছি। ক্বালা ইয়া কওমি লাইসা বি দালালাতুন ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। সে বলল, হে আমার কওম, আমার মধ্যে কোনো ভ্রান্তি নেই, কিন্তু আমি সকল সৃষ্টির রবের পক্ষ থেকে রাসূল। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনসাহু লাকুম ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। আমি তোমাদের নিকট পৌঁছাচ্ছি আমার রবের রিসালাত সমূহ এবং তোমাদের কল্যাণ কামনা করছি।
আর আমি আল্লাহর কাছ থেকে এমন কিছু জানি যা তোমরা জানো না। أَوَعَجِبْتُمْ أَنْ جَاءَكُمْ ذِكْرٌ مِّنْ رَبِّكُمْ عَلَى رَجُلٍ مِّنْكُمْ لِيُنذِرَكُمْ وَلِتَتَّقُوا وَلَعَلَّكُمْ تُرْحَمُونَ। তোমরা কি আশ্চর্য হচ্ছ যে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের মধ্য থেকে এক ব্যক্তির নিকট উপদেশ এসেছে যাতে সে তোমাদেরকে সতর্ক করে আর যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো এবং যাতে তোমরা রহমত প্রাপ্ত হও। فَكَذَّبُوهُ فَأَنجَيْنَاهُ وَالَّذِينَ مَعَهُ فِي الْفُلْكِ وَأَغْرَقْنَا الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا إِنَّهُمْ كَانُوا قَوْمًا عَمِينَ। অতঃপর তারা তাকে মিথ্যাবাদী বলল, ফলে আমি তাকে ও তার সাথে নৌকায় যারা ছিল তাদেরকে রক্ষা করলাম, আর যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছিল তাদেরকে আমি ডুবিয়ে দিলাম। নিশ্চয় তারা ছিল অন্ধ কওম। وَإِلَى عَادٍ أَخَاهُمْ هُودًا قَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَٰهٍ غَيْرُهُ أَفَلَا تَتَّقُونَ। আর প্রেরণ করলাম আদ জাতির নিকট তাদের ভাই হুদকে। সে বলল, হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? قال الملأ الذين كفروا من قومه إنا لنراك في سفاهة وإنا لنظنك من الكاذبين। তার কওমের কাফির নেতৃবৃন্দ বলল, নিশ্চয় আমরা তোমাকে নির্বুদ্ধিতায় দেখতে পাচ্ছি এবং আমরা অবশ্যই তোমাকে মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত মনে করি। قال يا قوم ليس بي سفاهة ولكني رسول من رب العالمين। সে বলল, হে আমার কওম, আমার মধ্যে কোনো নির্বুদ্ধিতা নেই, কিন্তু আমি সকল সৃষ্টির রবের পক্ষ থেকে রাসূল। أبلغكم رسالات ربي وأنا لكم ناصح أمين। আমি তোমাদের নিকট আমার রবের রিসালাত সমূহ পৌঁছাচ্ছি, আর আমি তোমাদের জন্য কল্যাণকামী বিশ্বস্ত। أوعجبتم أن جاءكم ذكر من ربكم على رجل منكم لينذركم واذكروا إذ جعلكم خلفاء من بعد قوم نوح وزادكم في الخلق بسطة فاذكروا آلاء الله لعلكم تفلحون। তোমরা কি আশ্চর্য হচ্ছ যে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের মধ্য থেকে এক ব্যক্তির নিকট উপদেশ এসেছে যাতে সে তোমাদেরকে সতর্ক করে? আর তোমরা স্মরণ করো যখন তিনি তোমাদেরকে নূহের কওমের পর স্থলাভিষিক্ত করেছিলেন এবং সৃষ্টিতে তোমাদেরকে দৈহিক গঠন ও শক্তিতে সমৃদ্ধ করেছেন। সুতরাং তোমরা স্মরণ করো আল্লাহর নিয়ামত সমূহকে যাতে তোমরা সফল কাম হও। قالوا أجئتنا لنعبد الله وحده ونذر ما كان يعبد آباؤنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين। তারা বলল, তুমি কি আমাদের নিকট এজন্য এসেছো যে আমরা এক আল্লাহর ইবাদত করি এবং ত্যাগ করি আমাদের পিতৃপুরুষগণ যার ইবাদত করত? সুতরাং তুমি আমাদেরকে যে ওয়াদা দিচ্ছ তা আমাদের কাছে নিয়ে এসো যদি তুমি সত্যবাদী হও। قال قد وقع عليكم من ربكم رجس وغضب أتجادلونني في أسماء سميتموها أنتم وآباؤكم ما نزل الله بها من سلطان فانتظروا إني معكم من المنتظرين। সে বলল, নিশ্চয়ই তোমাদের উপর তোমাদের রবের পক্ষ থেকে আযাব ও ক্রোধ পতিত হয়েছে। তোমরা কি এমন নামসমূহের ব্যাপারে আমার সাথে বিবাদ করছ যার নামকরণ করেছ তোমরা ও তোমাদের পিতৃপুরুষরা,
যার ব্যাপারে আল্লাহ কোনো প্রমাণ নাজিল করেননি। সুতরাং তোমরা অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে অপেক্ষা করছি। فأنجيناه والذين معه برحمة منا وقطعنا دابر الذين كذبوا بآياتنا وما كانوا مؤمنين। অতঃপর আমি তাকে ও তার সাথে যারা ছিল তাদেরকে আমার পক্ষ থেকে রহমত দ্বারা রক্ষা করেছি এবং তাদের মূল কেটে দিয়েছি, যারা আমার আয়াতসমূহ অস্বীকার করেছিল আর তারা মুমিন ছিল না। وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد جاءتكم بينة من ربكم هذه ناقة الله لكم آية فذروها تأكل في أرض الله ولا تمسوها بسوء فيأخذكم عذاب أليم। আর সামুদের নিকট প্রেরণ করেছি তাদের ভাই সালিহকে। সে বলল, হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। নিশ্চয় তোমাদের নিকট তোমাদের রবের পক্ষ থেকে স্পষ্ট প্রমাণ এসেছে। এটি আল্লাহর উষ্ট্রি তোমাদের জন্য নিদর্শন স্বরূপ। সুতরাং তোমরা তাকে ছেড়ে দাও, সে আল্লাহর জমিনে আহার করুক, আর তোমরা তাকে মন্দ দ্বারা স্পর্শ করো না, তাহলে তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব পাকড়াও করবে। واذكروا إذ جعلكم خلفاء من بعد عاد وبوأكم في الأرض تتخذون من سهولها قصورا وتنحتون الجبال بيوتا فاذكروا آلاء الله ولا تعثوا في الأرض مفسدين। আর স্মরণ করো যখন আদ জাতির পর তিনি তোমাদেরকে স্থলাভিষিক্ত করলেন এবং তোমাদেরকে জমিনে আবাস দিলেন, তোমরা তার সমতল ভূমিতে প্রাসাদ নির্মাণ করছ এবং পাহাড় কেটে বাড়ি বানাচ্ছ। সুতরাং তোমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ করো এবং জমিনে ফাসাদকারী রূপে ঘুরে বেড়িও না। قال الملأ الذين استكبروا من قومه للذين استضعفوا لمن آمن منهم أتعلمون أن صالحا مرسل من ربه قالوا إنا بما أرسل به مؤمنون। তার কওমের অহংকারী নেতৃবৃন্দ তাদের সেই মুমিনদেরকে বলল, যাদেরকে দুর্বল মনে করা হতো, তোমরা কি জানো যে সালিহ তার রবের পক্ষ থেকে প্রেরিত? তারা বলল, নিশ্চয় সে যা নিয়ে প্রেরিত হয়েছে আমরা তাতে বিশ্বাসী। قال الذين استكبروا إنا بالذي آمنتم به كافرون। যারা অহংকার করেছিল তারা বলল, নিশ্চয় তোমরা যার প্রতি ঈমান এনেছো আমরা তাকে অস্বীকারী। فعقروا الناقة وعتوا عن أمر ربهم وقالوا يا صالح ائتنا بما تعدنا إن كنت من المرسلين। অতঃপর তারা উষ্ট্রীকে জবেহ করল এবং তাদের রবের আদেশ অমান্য করল। আর তারা বলল, হে সালিহ, তুমি আমাদেরকে যে ওয়াদা দিয়েছ তা আমাদের কাছে নিয়ে এসো, যদি তুমি রাসূলদের অন্তর্ভুক্ত হয়ে থাকো। فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين। ফলে তাদেরকে ভূমিকম্প পাকড়াও করল, তাই সকালে তারা তাদের গৃহে উপুড় হয়ে মরে রইল। فتولى عنهم وقال يا قوم لقد أبلغتكم رسالة ربي ونصحت لكم ولكن لا تحبون الناصحين। অতঃপর সে তাদের থেকে মুখ ফিরিয়ে নিল এবং বলল, হে আমার কওম, আমি তো তোমাদের নিকট আমার রবের রিসালাত পৌঁছে দিয়েছি এবং তোমাদের জন্য কল্যাণ কামনা করেছি, কিন্তু তোমরা
কল্যাণকামীদেরকে পছন্দ করো না। ولوطا إذ قال لقومه أتأتون الفاحشة ما سبقكم بها من أحد من العالمين। আর প্রেরণ করেছি লূতকে যখন সে তার কওমকে বলল, তোমরা কি এমন অশ্লীল কাজ করছো যা তোমাদের পূর্বে সৃষ্টিকুলের কেউ করেনি? إنكم لتأتون الرجال شهوة من دون النساء بل أنتم قوم مسرفون। তোমরা তো নারীদের ছাড়া পুরুষদের সাথে কামনা পূর্ণ করছো এবং তোমরা সীমা লঙ্ঘনকারী কওম। وما كان جواب قومه إلا أن قالوا أخرجوهم من قريتكم إنهم أناس يتطهرون। আর তার কওমের উত্তর কেবল এই ছিল যে তারা বলল, তাদেরকে তোমরা তোমাদের জনপদ থেকে বের করে দাও, নিশ্চয় তারা এমন লোক যারা অতি পবিত্র হতে চায়। فأنجيناه وأهله إلا امرأته كانت من الغابرين। তাই আমি তাকে ও তার পরিবারকে রক্ষা করলাম, তার স্ত্রী ছাড়া সে ছিল পেছনে থেকে যাওয়া লোকদের অন্তর্ভুক্ত। وأمطرنا عليهم مطرا فانظر كيف كان عاقبة المجرمين। আর আমি তাদের উপর বর্ষণ করেছিলাম বৃষ্টি, সুতরাং দেখো অপরাধীদের পরিণতি কিরূপ ছিল। وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد جاءتكم بينة من ربكم فأوفوا الكيل والميزان ولا تبخسوا الناس أشياءهم ولا تفسدوا في الأرض بعد إصلاحها ذلكم خير لكم إن كنتم مؤمنين। আর মাদিয়ানে প্রেরণ করেছিলাম তাদের ভাই শুআইবকে। সে বলল, হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের নিকট স্পষ্ট প্রমাণ এসেছে, সুতরাং তোমরা পরিমাণে ও ওজনে পরিপূর্ণ দাও এবং মানুষকে তাদের পণ্যে কম দেবে না, আর তোমরা জমিনে ফাসাদ করবে না তা সংশোধনের পর। এগুলো তোমাদের জন্য উত্তম যদি তোমরা মুমিন হও। ولا تقعدوا بكل صراط توعدون وتصدون عن سبيل الله من آمن به وتبغونها عوجا واذكروا إذ كنتم قليلا فكثركم وانظروا كيف كان عاقبة المفسدين। আর যারা তাঁর প্রতি ঈমান এনেছে তাদেরকে ভয় দেখাতে, আল্লাহর পথ থেকে বাধা দিতে এবং তাতে বক্রতা অনুসন্ধান করতে তোমরা প্রতিটি পথে বসে থেকো না। আর স্মরণ করো যখন তোমরা ছিলে কম, অতঃপর তিনি তোমাদেরকে অধিক করেছেন, এবং দেখো কিরূপ হয়েছে ফাসাদকারীদের পরিণতি। وَإِن كَانَ طَائِفَةٌ مِّنكُمْ آمَنُوا بِالَّذِي أُرْسِلْتُ بِهِ وَطَائِفَةٌ لَّمْ يُؤْمِنُوا فاصبروا حتى يحكم الله بيننا وهو خير الحاكمين। আমি যা নিয়ে প্রেরিত হয়েছি তার প্রতি যদি তোমাদের একটি দল ঈমান আনে আর অন্য দল ঈমান না আনে, তাহলে ধৈর্য ধারণ করো যতক্ষণ না আল্লাহ আমাদের মধ্যে ফয়সালা করেন, আর তিনি উত্তম ফয়সালাকারী। قال الملأ الذين استكبروا من قومه لنخرجنك يا شعيب والذين آمنوا معك من قريتنا أو لتعودن في ملتنا قال أولو كنا كارهين। তার কওম থেকে যে নেতৃবৃন্দ অহংকার করেছিল তারা বলল, হে শুআইব, আমরা তোমাকে ও তোমার সাথে যারা ঈমান এনেছে তাদেরকে অবশ্যই আমাদের জনপদ থেকে বের করে দেব, অথবা তোমরা আমাদের ধর্মে ফিরে আসবে। সে বলল,
যদিও আমরা তা অপছন্দ করি তবুও قد افترينا على الله كذبا إن عدنا في ملتكم بعد إذ نجانا الله منها وما يكون لنا أن نعود فيها إلا أن يشاء الله ربنا وسع ربنا كل شيء علما على الله توكلنا ربنا افتح بيننا وبين قومنا بالحق وأنت خير الفاتحين আমরা তো আল্লাহর প্রতি মিথ্যারোপ করলাম। যদি আমরা তোমাদের ধর্মে ফিরে যাই, সে ধর্ম থেকে আল্লাহ আমাদেরকে নাজাত দেওয়ার পর আর আমাদের জন্য উচিত হবে না তাতে ফিরে যাওয়া। তবে আমাদের রব আল্লাহ চাইলে সেটা ভিন্ন কথা। আমাদের রব জ্ঞান দ্বারা সবকিছু পরিব্যাপ্ত করে আছেন। আল্লাহরই উপর আমরা তাওয়াক্কুল করি। হে আমাদের রব, আমাদের ও আমাদের কওমের মধ্যে যথার্থ ফয়সালা করে দিন, আর আপনি শ্রেষ্ঠ ফয়সালাকারী। وقال الملأ الذين كفروا من قومه لئن اتبعتم شعيبا إنكم إذا لخاسرون। আর তার কওম থেকে যে নেতৃবৃন্দ কুফরি করেছিল তারা বলল, যদি তোমরা শুআইবকে অনুসরণ করো তাহলে নিশ্চয় তোমরা ক্ষতিগ্রস্ত হবে। فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين। অতঃপর ভূমিকম্প তাদের পাকড়াও করল, তারপর তারা তাদের গৃহে উপুড় হয়ে মরে রইল। الذين كذبوا شعيبا كأن لم يغنوا فيها الذين كذبوا شعيبا كانوا هم الخاسرين। যারা শুআইবকে মিথ্যাবাদী বলেছিল মনে হয় যেন তারা সেখানে বসবাসই করেনি। যারা শুআইবকে মিথ্যাবাদী বলেছিল তারাই ছিল ক্ষতিগ্রস্ত। فتولى عنهم وقال يا قوم لقد أبلغتكم رسالات ربي ونصحت لكم فكيف آسى على قوم كافرين। অতঃপর সে তাদের থেকে মুখ ফিরিয়ে নিল এবং বলল, হে আমার কওম, আমি তো তোমাদের কাছে আমার রবের রিসালাতের দায়িত্ব পৌঁছে দিয়েছি এবং তোমাদের জন্য কল্যাণ কামনা করেছি, সুতরাং আমি কিভাবে কাফির জাতির ব্যাপারে দুঃখ করব? وما أرسلنا في قرية من نبي إلا أخذنا أهلها بالبأساء والضراء لعلهم يضرعون। যে জনপদেই আমি নবী প্রেরণ করেছি তার অধিবাসীকে আমি অর্থ সংকট ও দুঃখ কষ্ট দ্বারা পাকড়াও করেছি যেন তারা অনুনয় বিনয় করে। ثم بدلنا مكان السيئة الحسنة حتى عفوا وقالوا قد مس آباءنا الضراء والسراء فأخذناهم بغتة وهم لا يشعرون। তারপর আমি মন্দ অবস্থাকে ভালো অবস্থা দ্বারা বদলে দিয়েছি। অবশেষে তারা প্রাচুর্য লাভ করেছে এবং বলেছে, আমাদের বাপ দাদাদেরকেও দুর্দশা ও আনন্দ স্পর্শ করেছে। অতঃপর আমি তাদেরকে হঠাৎ পাকড়াও করেছি এমন ভাবে যে তারা উপলব্ধিও করতে পারেনি। ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون। আর যদি জনপদ সমূহের অধিবাসীরা ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত তাহলে আমি অবশ্যই আসমান ও জমিন থেকে বরকত সমূহ তাদের উপর খুলে দিতাম, কিন্তু তারা অস্বীকার করল। অতঃপর তারা যা অর্জন করত তার কারণে আমি তাদেরকে পাকড়াও করলাম। أفأمن أهل القرى أن يأتيهم بأسنا بياتا وهم نائمون। জনপদগুলোর অধিবাসীরা কি রাতের বেলা তাদের কাছে আমার আযাব এসে যাওয়া থেকে নিরাপদ হয়ে গিয়েছে
যখন তারা ঘুমিয়ে থাকবে? أَوَأَمِنَ أَهْلُ الْقُرَىٰ أَن يَأْتِيَهُم بَأْسُنَا ضُحًى وَهُمْ يَلْعَبُونَ অথবা জনপদগুলোর অধিবাসীরা কি দ্বীপ্রহরে তাদের কাছে আমার আযাব এসে যাওয়া থেকে নিরাপদ হয়ে গিয়েছে যখন তারা খেলাধুলা করতে থাকবে? أَفَأَمِنُوا مَكْرَ اللَّهِ فَلَا يَأْمَنُ مَكْرَ اللَّهِ إِلَّا الْقَوْمُ الْخَاسِرُونَ তারা কি আল্লাহর কৌশল থেকে নিরাপদ হয়ে গিয়েছে? বস্তুত ক্ষতিগ্রস্ত কওম ছাড়া আল্লাহর কৌশল থেকে আর কেউ নিরাপদ মনে করে না। أَوَلَمْ يَهْدِ لِلَّذِينَ يَرِثُونَ الْأَرْضَ مِن بَعْدِ أَهْلِهَا أَن لَّوْ نَشَاءُ أَصَبْنَاهُم بِذُنُوبِهِمْ وَنَطْبَعُ عَلَىٰ قُلُوبِهِمْ فَهُمْ لَا يَسْمَعُونَ জমিনের অধিবাসীদের চলে যাবার পর যারা তার উত্তরাধিকারী হয় তাদের কাছে কি একথা পরিষ্কার হয়নি যে আমি যদি চাই তাদের পাপের কারণে তাদেরকে শাস্তি দিতে পারি আর আমি মোহর মেরে দেই তাদের হৃদয়ে, অতঃপর তারা শুনে না। তিলকাল কুরআন নাকুসু আলাইকা মিন আনবাইহা ওয়া লাকাদ জাআতহুম রাসূলুহুম বিল বাইয়িনাত ফামা কানু লিয়ুমিনু বিমা কাযযাবু মিন ক্বাবল কাযালিকা ইয়াতবাউ আল্লাহু আলা কুলুবিল কাফিরিন। এ হলো সেসব জনপদ যার কিছু কাহিনী আমি তোমার কাছে বর্ণনা করছি, আর তাদের কাছে তো স্পষ্ট প্রমাণাদি সহ তাদের রাসূলগণ এসেছিল, কিন্তু যা তারা পূর্বে অস্বীকার করেছিল তার প্রতি তারা ঈমান আনার ছিল না। এমনি ভাবে আল্লাহ কাফিরদের অন্তরে মোহর মেরে দেন। ওয়ামা ওয়াজাদনা লিআকসারিহিম মিন আহদ ওয়া ইন ওয়াজাদনা আকসারহুম লাফাসিকিন। আর তাদের অধিকাংশ লোককে আমি অঙ্গীকার রক্ষাকারী পাইনি, বরং তাদের অধিকাংশকে আমি ফাসিকি পেয়েছি। ثم بعثنا من بعدهم موسى بآياتنا إلى فرعون وملئه فظلموا بها فانظر كيف كان عاقبة المفسدين। অতঃপর তাদের পরে আমি মূসাকে আমার আয়াতসমূহ সহকারে ফিরআউন ও তার সভাসদদের কাছে পাঠিয়েছি, অতঃপর তারা এর সাথে জুলুম করেছে। সুতরাং লক্ষ্য করো ফাসাদকারীদের পরিণাম কিরূপ হয়েছিল। وقال موسى يا فرعون إني رسول من رب العالمين। মূসা বলল, হে ফিরআউন, আমি তো সকল সৃষ্টির রবের পক্ষ থেকে রাসূল। حقيق على ألا أقول على الله إلا الحق قد جئتكم ببينة من ربكم فأرسل معي بني إسرائيل। সমীচীন যে আমি আল্লাহ সম্পর্কে সত্য ছাড়া বলবো না, আমি তোমাদের রবের নিকট থেকে স্পষ্ট প্রমাণ নিয়ে তোমাদের কাছে এসেছি। সুতরাং তুমি বনি ইসরাইলকে আমার সাথে পাঠিয়ে দাও। قال إن كنت جئت بآية فأت بها إن كنت من الصادقين। সে বলল, তুমি যদি কোনো আয়াত নিয়ে আসো তবে তা পেশ করো, যদি তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। فألقى عصاه فإذا هي ثعبان مبين। তখন সে ছেড়ে দিল তার লাঠি, তৎক্ষণাৎ তা এক স্পষ্ট অজগর হয়ে গেল। ونزع يده فإذا هي بيضاء للناظرين। আর সে বের করল তার হাত, তৎক্ষণাৎ তা দর্শকদের কাছে ধবধবে সাদা দেখাচ্ছিল। قال الملأ من قوم فرعون إن هذا لساحر عليم। ফিরআউনের কওমের সভাসদরা বলল, নিশ্চয় এ হলো বিজ্ঞ জাদুকর। يريد أن يخرجكم من أرضكم فماذا تأمرون। সে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করতে চায়, সুতরাং তোমরা কি নির্দেশ দেবে? قالوا أرجه وأخاه وأرسل في المدائن حاشرين। তারা বলল, আপনি তাকে ও তার ভাইকে সুযোগ দিন
এবং শহরগুলোতে সংগ্রহকারী পাঠিয়ে দিন। তারা আপনার কাছে সকল বিজ্ঞ জাদুকরকে নিয়ে আসবে। আর জাদুকররা ফিরাউনের কাছে আসলো, তারা বলল, নিশ্চয় আমাদের জন্য পারিশ্রমিক আছে যদি আমরা বিজয়ী হই। সে বলল, হ্যাঁ, আর অবশ্যই তোমরা আমার ঘনিষ্ঠ লোকদের অন্তর্ভুক্ত হবে। তারা বলল, হে মুসা, হয় তুমি নিক্ষেপ করবে, নয়তো আমরাই নিক্ষেপ করব। সে বলল, তোমরা নিক্ষেপ করো। অতঃপর যখন তারা নিক্ষেপ করল, তখন তারা লোকদের চোখ জাদুগ্রস্ত করল এবং তাদেরকে ভীত করে তুলল। তারা বড় জাদু প্রদর্শন করল। আর আমি মুসার প্রতি ওহী পাঠালাম যে তুমি তোমার লাঠি ছেড়ে দাও। তৎক্ষণাৎ সে গিলতে লাগলো সেগুলিকে, যে অলীক বস্তু তারা বানিয়েছিল। ফলে সত্য প্রকাশ হয়ে গেল এবং তারা যা কিছু করছিল তা বাতিল হয়ে গেল। তাই সেখানে তারা পরাজিত হল এবং লাঞ্ছিত হয়ে গেল। আর জাদুকররা সিজদায় পড়ে গেল। তারা বলল, আমরা সকল সৃষ্টির রবের প্রতি ঈমান আনলাম, মুসা ও হারুনের রবের প্রতি। ফিরাউন বলল, আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার আগে তোমরা তার প্রতি ঈমান আনলে। নিশ্চয় এটা এমন এক চক্রান্ত যা তোমরা শহরে করেছ, সেখান থেকে তার অধিবাসীদেরকে বের করার জন্য। সুতরাং তোমরা অচিরেই জানতে পারবে। আমি অবশ্যই তোমাদের হাত ও পা বিপরীত দিক থেকে কেটে দেব, তারপর অবশ্যই তোমাদের সবাইকে শুলে চড়াবো। তারা বলল, নিশ্চয় আমরা আমাদের রবের কাছে প্রত্যাবর্তন করব। ربنا أفرغ علينا صبرا وتوفنا مسلمين। আর তুমি আমাদের থেকে প্রতিশোধ গ্রহণ করছো শুধু এ কারণে যে আমরা আমাদের রবের আয়াতসমূহের প্রতি ঈমান এনেছি যখন তা আমাদের কাছে এসেছে। হে আমাদের রব, আমাদেরকে পরিপূর্ণ ধৈর্য দান করুন এবং মুসলিম হিসাবে আমাদেরকে মৃত্যু দান করুন। وقال الملأ من قوم فرعون أتذر موسى وقومه ليفسدوا في الأرض ويذرك وآلهتك قال سنقتل أبناءهم ونستحيي نساءهم وإنا فوقهم قاهرون। আর ফিরাউনের কওমের সভাসদগণ বলল, আপনি কি মুসা ও তার কওমকে ছেড়ে দেবেন যাতে তারা জমিনে ফাসাদ করে এবং আপনাকে ও আপনার উপাস্যগুলোকে বর্জন করে? সে বলল, আমরা অতি সত্বর তাদের ছেলেদেরকে হত্যা করব আর মেয়েদেরকে জীবিত রাখব, আর নিশ্চয় আমরা তাদের উপর ক্ষমতাবান। قال موسى لقومه استعينوا بالله واصبروا
ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। মুসা তার কওমকে বলল, আল্লাহর কাছে সাহায্য চাও এবং ধৈর্য ধারণ করো। নিশ্চয় জমিন আল্লাহর, তার বান্দাদের মধ্যে যাকে তিনি চান তাকে তার উত্তরাধিকারী বানিয়ে দেন, আর পরিণাম মুত্তাকিদের জন্য। ক্বালু উযিনা মিন ক্বাবলি আন তা'তিয়ানা ওয়া মিন বা'দি মা জি'তানা قال عسى ربكم أن يهلك عدوكم ويستخلفكم في الأرض فينظر كيف تعملون। তারা বলল, তুমি আমাদের কাছে আসার পূর্বে আমাদেরকে কষ্ট দেয়া হয়েছে এবং তুমি আমাদের কাছে আসার পরেও। সে বলল, আশা করা যায় তোমাদের রব তোমাদের শত্রুকে ধ্বংস করবেন এবং জমিনে তোমাদেরকে স্থলাভিষিক্ত করবেন। অতঃপর তিনি দেখবেন তোমরা কিভাবে আমল করো। وَلَقَدْ أَخَذْنَا آلَ فِرْعَوْنَ بِالسِّنِينَ وَنَقْصٍ مِّنَ الثَّمَرَاتِ لَعَلَّهُمْ يَذَّكَّرُونَ। আর আমি পাকড়াও করেছি ফিরাউনের অনুসারীদেরকে দুর্ভিক্ষ ও ফল ফলাদির ক্ষয়ক্ষতির মাধ্যমে, যাতে তারা উপদেশ গ্রহণ করে। فَإِذَا جَاءَتْهُمُ الْحَسَنَةُ قَالُوا لَنَا هَٰذِهِ وَإِن تُصِبْهُمْ سَيِّئَةٌ يَطَّيَّرُوا بِمُوسَىٰ وَمَن مَّعَهُ أَلَا إِنَّمَا طَائِرُهُمْ عِندَ اللَّهِ وَلَٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ। অতঃপর যখন তাদের কাছে কল্যাণ আসত তখন তারা বলত, এটা আমাদের জন্য, আর যখন তাদের কাছে অকল্যাণ পুষত তখন তারা মুসা ও তার সঙ্গীদেরকে অশুভ লক্ষণে মনে করত। তাদের কল্যাণ অকল্যাণ তো আল্লাহর কাছে, কিন্তু তাদের অধিকাংশ জানে না। وقالوا مهما تأتنا به من آية لتسحرنا بها فما نحن لك بمؤمنين। আর তারা বলল, তুমি আমাদেরকে জাদু করার জন্য যে কোনো নিদর্শন আমাদের কাছে নিয়ে আসো না কেন, আমরা তো তোমার প্রতি ঈমান আনব না। فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين। সুতরাং আমি তাদের বিরুদ্ধে বিস্তারিত নিদর্শনাবলী হিসেবে পাঠালাম তুফান, পঙ্গপাল, উকুন, ব্যাঙ ও রক্ত। তারপরেও তারা অহংকার করল, আর তারা ছিল এক অপরাধী কওম। ولما وقع عليهم الرجز قالوا يا موسى ادع لنا ربك بما عهد عندك لئن كشفت عنا الرجز لنؤمنن لك ولنرسلن معك بني إسرائيل। আর যখন তাদের উপর আযাব পতিত হল তখন তারা বলল, হে মুসা, আমাদের জন্য তুমি তোমার রবের কাছে দোয়া করো, তিনি যে ওয়াদা তোমার সাথে করেছেন সে অনুযায়ী। যদি তুমি আমাদের উপর থেকে আযাব সরিয়ে দাও তাহলে অবশ্যই আমরা তোমার প্রতি ঈমান আনব এবং অবশ্যই তোমার সাথে বনি ইসরাইলকে পাঠিয়ে দেব। فلما كشفنا عنهم الرجز إلى أجل هم بالغوه إذا هم ينكثون। অতঃপর যখনই আমি তাদের থেকে আযাব সরিয়ে নিতাম কিছু কালের জন্য, যা তাদের জন্য নির্ধারিত ছিল, তখনই তারা অঙ্গীকার ভঙ্গ করত। فانتقمنا منهم فأغرقناهم في اليم بأنهم كذبوا بآياتنا وكانوا عنها غافلين। অতঃপর আমি তাদের থেকে প্রতিশোধ নিলাম, ফলে তাদেরকে সমুদ্রে ডুবিয়ে দিলাম, কারণ তারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে এবং এ সম্পর্কে তারা ছিল গাফেল। وأورثنا القوم الذين كانوا يستضعفون مشارق الأرض ومغاربها التي باركنا فيها
وتمت كلمة ربك الحسنى على بني إسرائيل بما صبروا ودمرنا ما كان يصنع فرعون وقومه وما كانوا يعرشون আর যে জাতিকে দুর্বল মনে করা হতো আমি তাদেরকে জমিনের পূর্ব ও তার পশ্চিমের উত্তরাধিকারী বানালাম, যেখানে আমি বরকত দিয়েছি, এবং বনি ইসরাইলের উপর তোমার রবের উত্তম বাণী পরিপূর্ণ হল, কারণ তারা ধৈর্য ধারণ করেছে। আর ধ্বংস করে দিলাম যা কিছু তৈরি করেছিল ফিরাউন ও তার কওম, এবং তারা যা নির্মাণ করেছিল। وجاوزنا ببني إسرائيل البحر فأتوا على قوم يعكفون على أصنام لهم قالوا يا موسى اجعل لنا إلها كما لهم آلهة قال إنكم قوم تجهلون আর বনি ইসরাইলকে আমি সমুদ্র পার করিয়ে দিলাম। অতঃপর তারা আসলো এমন এক কওমের কাছে যারা নিজদের মূর্তিগুলোর পূজায় রত ছিল। তারা বলল, হে মুসা, তাদের যেমন উপাস্য আছে আমাদের জন্য তেমনি উপাস্য নির্ধারণ করে দাও। সে বলল, নিশ্চয় তোমরা এমন এক কওম যারা মূর্খ। إن هؤلاء متبر ما هم فيه وباطل ما كانوا يعملون নিশ্চয় এরা যাতে আছে তা ধ্বংসশীল, এবং তারা যা করত তা বাতিল। قال أغير الله أبغيكم إلها وهو فضلكم على العالمين সে বলল, আল্লাহ ছাড়া আমি কি তোমাদের জন্য অন্য ইলাহ সন্ধান করব, অথচ তিনি তোমাদেরকে সকল সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। وَإِذْ أَنْجَيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُقَتِّلُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ আর স্মরণ করো যখন আমি ফিরাউনের লোকদের থেকে তোমাদেরকে রক্ষা করলাম, যারা তোমাদের নিকৃষ্ট শাস্তি দিত, যারা তোমাদের ছেলেদের হত্যা করত এবং নারীদের জীবিত রাখত। এতে ছিল তোমাদের রবের পক্ষ থেকে এক মহা পরীক্ষা। وواعدنا موسى 30 ليلة وأتممناها ب10 فتم ميقات ربه 40 ليلة وقال موسى لأخيه هارون اخلفني في قومي وأصلح ولا تتبع سبيل المفسدين আর স্মরণ করো আমি মুসাকে 30 রাতের ওয়াদা দিয়েছিলাম এবং আরো 10 দ্বারা তা পূর্ণ করেছিলাম। সুতরাং তার রবের নির্ধারিত মেয়াদ 40 রাত পূর্ণ হল। এবং মুসা তার ভাই হারুনকে বলল, আমার কওমের মধ্যে তুমি আমার প্রতিনিধিত্ব করো, সংশোধন করো এবং ফাসাদকারীদের পথ অনুসরণ করো না। ولما جاء موسى لميقاتنا وكلمه ربه قال رب أرني أنظر إليك قال لن تراني ولكن انظر إلى الجبل فإن استقر مكانه فسوف تراني فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعقا فلما أفاق قال سبحانك تبت إليك وأنا أول المؤمنين আর যখন আমার নির্ধারিত সময়ে মুসা এসে গেল এবং তার রব তার সাথে কথা বললেন, সে বলল, হে আমার রব, আপনি আমাকে দেখা দিন, আমি আপনাকে দেখব। তিনি বললেন, তুমি আমাকে কখনো দেখবে না, বরং তুমি পাহাড়ের দিকে তাকাও। অতঃপর তা যদি নিজ স্থানে স্থির থাকে তবে তুমি অচিরেই আমাকে দেখবে। অতঃপর যখন তার রব পাহাড়ের উপর নূর প্রকাশ করলেন তখন তা তাকে চূর্ণ করে দিল এবং মুসা বেহুশ হয়ে পড়ে গেল।
অতঃপর যখন তার হুঁশ আসলো তখন সে বলল, আপনি পবিত্র মহান, আমি আপনার নিকট তাওবা করলাম এবং আমি মুমিনদের মধ্যে প্রথম। قال يا موسى إني اصطفيتك على الناس برسالاتي وبكلامي فخذ ما آتيتك وكن من الشاكرين। তিনি বললেন, হে মুসা, আমি আমার রিসালাত ও বাক্যালাপ দ্বারা তোমাকে মানুষের উপর বেছে নিয়েছি, সুতরাং যা কিছু আমি তোমাকে প্রদান করলাম তা গ্রহণ করো এবং শুকর আদায়কারীদের অন্তর্ভুক্ত হও। وكتبنا له في الألواح من كل شيء موعظة وتفصيلا لكل شيء فخذها بقوة وأمر قومك يأخذوا بأحسنها سأريكم دار الفاسقين। আর আমি তার জন্য ফলকসমূহে লিখে দিয়েছি প্রত্যেক বিষয়ের উপদেশ এবং প্রত্যেক বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা, সুতরাং তা শক্ত করে ধরো এবং তোমার কওমকে নির্দেশ দাও যেন তারা গ্রহণ করে এর উত্তম বিষয়গুলো। আমি অচিরেই তোমাদেরকে দেখাবো ফাসিকদের আবাস। سأصرف عن آياتي الذين يتكبرون في الأرض بغير الحق وإن يروا كل آية لا يؤمنوا بها وإن يروا سبيل الرشد لا يتخذوه سبيلا وإن يروا سبيل الغي يتخذوه سبيلا ذلك بأنهم كذبوا بآياتنا وكانوا عنها غافلين। যারা অন্যায়ভাবে জমিনে অহংকার করে, আমার নিদর্শন সমূহ থেকে তাদেরকে আমি অবশ্যই ফিরিয়ে রাখব, আর তারা সকল আয়াত দেখলেও তাতে ঈমান আনবে না এবং তারা সঠিক পথ দেখলেও তাকে পথ হিসাবে গ্রহণ করবে না, আর তারা ভ্রান্ত পথ দেখলে তা পথ হিসাবে গ্রহণ করবে। এটা এজন্য যে তারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে এবং সে সম্পর্কে তারা ছিল গাফেল। والذين كذبوا بآياتنا ولقاء الآخرة حبطت أعمالهم هل يجزون إلا ما كانوا يعملون। আর যারা আমার আয়াতসমূহ ও আখিরাতের সাক্ষাৎকে অস্বীকার করেছে তাদের কর্মসমূহ বিনষ্ট হয়ে গেছে, তারা যা করে তদনুযায়ী তাদের প্রতিদান দেয়া হবে। واتخذ قوم موسى من بعده من حليهم عجلا جسدا له خوار ألم يروا أنه لا يكلمهم ولا يهديهم سبيلا اتخذوه وكانوا ظالمين। আর মুসার কওম তারপরে তাদের অলঙ্কারাদি দিয়ে বানিয়ে নিল একটি গোবাছুর দেহ, যার ছিল গরুর আওয়াজ। তারা কি দেখল না যে এটা তো তাদের সাথে কথা বলে না এবং তাদের পথ দেখায় না? তারা তাকে গ্রহণ করল এবং তারা ছিল জালিম। ولما سقط في أيديهم ورأوا أنهم قد ضلوا قالوا لئن لم يرحمنا ربنا ويغفر لنا لنكونن من الخاسرين। আর যখন তারা অনুতপ্ত হল এবং দেখল যে তারা তো পথভ্রষ্ট হয়েছে, তখন তারা বলল, যদি আমাদের রব আমাদের প্রতি রহম না করেন এবং আমাদেরকে ক্ষমা না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। ولما رجع موسى إلى قومه غضبان أسفا قال بئس ما خلفتموني من بعدي أعجلتم أمر ربكم وألقى الألواح وأخذ برأس أخيه يجره إليه قال ابن أم إن القوم استضعفوني وكادوا يقتلونني فلا تشمت بي الأعداء ولا تجعلني مع القوم الظالمين। আর মুসা যখন নিজ কওমের কাছে ফিরে আসলো রাগান্বিত বিক্ষুব্ধ অবস্থায়, তখন বলল,
আমার পরে তোমরা আমার কত খারাপ প্রতিনিধিত্ব করেছ। তোমাদের রবের নির্দেশের পূর্বে তোমরা তাড়াহুড়া করলে, আর সে ফলকগুলো ফেলে দিল এবং স্বীয় ভাইয়ের মাথা ধরে নিজের দিকে টেনে আনতে লাগল। সে বলল, হে আমার মায়ের পুত্র, এ জাতি আমাকে দুর্বল মনে করেছে এবং আমাকে হত্যা করতে উদ্যত হয়েছে। তাই তুমি আমার ব্যাপারে শত্রুদেরকে আনন্দিত করো না এবং আমাকে জালিম কওমের অন্তর্ভুক্ত করো না। সে বলল, আমার রব, ক্ষমা করুন আমাকে ও আমার ভাইকে এবং আপনার রহমতে আমাদের প্রবেশ করান, আর আপনি রহমকারীদের মধ্যে শ্রেষ্ঠ। ইন্নাল্লাযীনা ইত্তাখাযুল ইজলা সায়ানালুহুম গাদাবুম মির রাব্বিহিম ওয়া যিল্লাতুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া কাযালিকা নাজজিল মুফতারিন। নিশ্চয় যারা গো বাছুরকে উপাস্য হিসেবে গ্রহণ করেছে, দুনিয়ার জীবনে তাদেরকে আক্রান্ত করবে তাদের রবের পক্ষ থেকে গজব ও লাঞ্ছনা, আর এভাবে আমি মিথ্যা রটনাকারীদের প্রতিফল দেই। ওয়াল্লাযীনা আমিলুস সাইয়্যাতি সুম্মা তাবু মিন বা'দিহা ওয়া আমানু ইন্না রাব্বাকা মিন বা'দিহা লাগফুরুর রহিম। আর যারা খারাপ কাজ করল, তারপর তাওবা করল এবং ঈমান আনল, নিশ্চয় তোমার রব এর পর ক্ষমাশীল, পরম দয়ালু। ওয়ালাম্মা সাকাতা আন মূসাল গাদাবু আখাযাল আলওয়াহ ওয়া ফী নুসখাতিহা হুদান ওয়া রাহমাতুল লিল্লাযীনা হুম লিরাব্বিহিম ইয়ারহাবুন। আর যখন মুসার ক্রোধ থেমে গেল, তখন সে ফলকগুলো তুলে নিল। তার লেখাতে ছিল হিদায়াত ও রহমত তাদের জন্য যারা নিজদের রবকেই ভয় করে। ওয়াখতারা মূসা কওমাহু ৭০ রাজুলান লিমিকাতিনা فلما أخذتهم الرجفة قال رب لو شئت أهلكتهم من قبل وإياي أتهلكنا بما فعل السفهاء منا إن هي إلا فتنتك تضل بها من تشاء وتهدي من تشاء أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين। আর মুসা নিজ কওম থেকে ৭০ জন লোককে আমার নির্ধারিত স্থানের জন্য নির্বাচন করল। অতঃপর যখন ভূমিকম্প তাদেরকে পাকড়াও করল, তখন সে বলল, হে আমার রব, আপনি চাইলে ইতপূর্বে এদের ধ্বংস করতে পারতেন এবং আমাকেও। আমাদের মধ্যে নির্বোধরা যা করেছে তার কারণে কি আমাদেরকে ধ্বংস করবেন? এটা তো আপনার পরীক্ষা ছাড়া কিছু না। এর মাধ্যমে যাকে চান আপনি পথভ্রষ্ট করেন এবং যাকে চান হিদায়াত দান করেন। আপনি আমাদের অভিভাবক, সুতরাং আমাদের ক্ষমা করে দিন এবং আপনি উত্তম ক্ষমাশীল। اكتب لنا في هذه الدنيا حسنة وفي الآخرة إنا هدنا إليك قال عذابي أصيب به من أشاء ورحمتي وسعت كل شيء فسأكتبها للذين يتقون ويؤتون الزكاة والذين هم بآياتنا يؤمنون। আর আমাদের জন্য এই দুনিয়াতে ও আখিরাতে কল্যাণ লিখে দিন। নিশ্চয় আমরা আপনার দিকে প্রত্যাবর্তন করেছি। তিনি বললেন, আমি যাকে চাই তাকে আমার আযাব দেই, আর আমার রহমত সব বস্তুকে পরিব্যাপ্ত করেছে। সুতরাং আমি তা লিখে দেব তাদের জন্য যারা তাকওয়া অবলম্বন করে এবং যাকাত প্রদান করে, আর যারা আমার আয়াতসমূহের প্রতি ঈমান আনে। الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر
ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويضع عنهم إصرهم والأغلال التي كانت عليهم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون যারা অনুসরণ করে রাসূলের যে উম্মি নবী যার গুণাবলী তারা নিজদের কাছে তাওরাত ও ইঞ্জিলে লিখিত পায়, যে তাদেরকে সৎ কাজের আদেশ দেয় ও বারণ করে অসৎ কাজ থেকে এবং তাদের জন্য পবিত্র বস্তু হালাল করে আর অপবিত্র বস্তু হারাম করে, আর তাদের থেকে বোঝা ও শৃঙ্খল যা তাদের উপরে ছিল অপসারণ করে। সুতরাং যারা তার প্রতি ঈমান আনে, তাকে সম্মান করে, তাকে সাহায্য করে এবং তার সাথে যে নূর নাজিল করা হয়েছে তা অনুসরণ করে, তারাই সফল কাম। قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا الذي له ملك السماوات والأرض لا إله إلا هو يحيي ويميت فآمنوا بالله ورسوله النبي الأمي الذي يؤمن بالله وكلماته واتبعوه لعلكم تهتدون। বলো, হে মানুষ, আমি তোমাদের সবার প্রতি আল্লাহর রাসূল, যার রয়েছে আসমান সমূহ ও জমিনের রাজত্ব। তিনি ছাড়া কোনো ইলাহ নেই। তিনি জীবন দান করেন ও মৃত্যু দেন। সুতরাং তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো ও তার প্রেরিত উম্মি নবীর প্রতি, যে আল্লাহ ও তার বাণীসমূহের প্রতি ঈমান রাখে, আর তোমরা তার অনুসরণ করো। আশা করা যায় তোমরা হিদায়াত লাভ করবে। ومن قوم موسى أمة يهدون بالحق وبه يعدلون। আর মুসার কওমের মধ্য থেকে এমন এক দল রয়েছে যারা সঠিকভাবে পথ প্রদর্শন করে এবং তা দ্বারা ইনসাফ করে। وقطعناهم 12 أسباطا أمما وأوحينا إلى موسى إذ استسقاه قومه أن اضرب بعصاك الحجر فانبجست منه 12 عينا قد علم كل أناس مشربهم وظللنا عليهم الغمام وأنزلنا عليهم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون। আর আমি তাদেরকে বিভক্ত করেছি 12টি জাতি গোত্রে। আমি মুসার কাছে ওহী পাঠালাম যখন তার কওম তার কাছে পানি চাইল, যে তুমি তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো। ফলে এ থেকে উৎসারিত হল 12টি ঝর্ণা। প্রত্যেক গোত্র চিনে নিল নিজদের পান স্থান। আর আমি তাদের উপর মেঘের ছায়া দিয়েছিলাম এবং তাদের উপর নাজিল করেছিলাম মান্না ও সালোয়া। তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে পবিত্র বস্তু আহার করো। আর তারা আমার প্রতি জুলুম করেনি, বরং তারা নিজদের উপরেই জুলুম করত। وإذ قيل لهم اسكنوا هذه القرية وكلوا منها حيث شئتم وقولوا حطة وادخلوا الباب سجدا نغفر لكم خطيئاتكم سنزيد المحسنين। আর স্মরণ করো যখন তাদেরকে বলা হলো, তোমরা এই জনপদে বসবাস করো এবং যেখানে চাও সেখান থেকে আহার করো এবং বলো হিত্তা, আর অবনত মস্তকে দরজায় প্রবেশ করো। আমি তোমাদের অপরাধগুলো ক্ষমা করে দেব। অবশ্যই আমি সৎ কর্মশীলদেরকে বাড়িয়ে দেব। فبدل الذين ظلموا منهم قولا غير الذي قيل لهم فأرسلنا عليهم رجزا من السماء بما كانوا يظلمون। অতঃপর তাদের মধ্য থেকে যারা জুলুম করেছিল তাদেরকে যা বলা হয়েছিল
তার পরিবর্তে তারা অন্য কথা বলল, ফলে আমি আসমান থেকে তাদের উপর শাস্তি পাঠালাম, কারণ তারা জুলুম করত। واسألهم عن القرية التي كانت حاضرة البحر إذ يعدون في السبت إذ تأتيهم حيتانهم يوم سبتهم شرعا ويوم لا يسبتون لا تأتيهم كذلك نبلوهم بما كانوا يفسقون। আর তাদের কাছে জিজ্ঞেস করো সাগরের নিকটে অবস্থিত জনপদটি সম্পর্কে, যখন তারা শনিবারে সীমালঙ্ঘন করত, যখন তাদের কাছে শনিবারে তাদের মাছগুলো ভেসে আসত, আর যেদিন তারা শনিবার যাপন করত না সেদিন তাদের কাছে আসত না। এভাবে আমি তাদেরকে পরীক্ষা করতাম, কারণ তারা পাপাচার করত। وَإِذْ قَالَتْ أُمَّةٌ مِّنْهُمْ لِمَ تَعِظُونَ قَوْمًا اللَّهُ مُهْلِكُهُمْ أَوْ مُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيدًا قَالُوا مَعْذِرَةً إِلَى رَبِّكُمْ وَلَعَلَّهُمْ يَتَّقُونَ। আর স্মরণ করো যখন তাদের একদল বলল, তোমরা কেন উপদেশ দিচ্ছ এমন কওমকে যাদেরকে আল্লাহ ধ্বংস করবেন অথবা কঠিন আযাব দেবেন? তারা বলল, তোমাদের রবের নিকট ওজর পেশ করার উদ্দেশ্যে, আশা করা যায় তারা সাবধান হবে। فَلَمَّا نَسُوا مَا ذُكِّرُوا بِهِ أَنجَيْنَا الَّذِينَ يَنْهَوْنَ عَنِ السُّوءِ وَأَخَذْنَا الَّذِينَ ظَلَمُوا بِعَذَابٍ بَئِيسٍ بِمَا كَانُوا يَفْسُقُونَ। অতঃপর যে উপদেশ তাদেরকে দেয়া হয়েছিল, যখন তারা তা ভুলে গেল, তখন আমি মুক্তি দিলাম তাদেরকে যারা মন্দ হতে নিষেধ করে, আর যারা জুলুম করেছে তাদেরকে কঠিন আযাব দ্বারা পাকড়াও করলাম, কারণ তারা পাপাচার করত। فَلَمَّا عَتَوْا عَمَّا نُهُوا عَنْهُ قُلْنَا لَهُمْ كُونُوا قِرَدَةً خَاسِئِينَ। অতঃপর যা থেকে তাদেরকে নিষেধ করা হয়েছিল, তারা যখন সে বিষয়ে সীমা লঙ্ঘন করল, তখন আমি তাদেরকে বললাম, তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও। وَإِذْ تَأَذَّنَ رَبُّكَ لَيَبْعَثَنَّ عَلَيْهِمْ إِلَى يَوْمِ الْقِيَامَةِ مَن يَسُومُهُمْ سُوءَ الْعَذَابِ إِنَّ رَبَّكَ لَسَرِيعُ الْعِقَابِ وَإِنَّهُ لَغَفُورٌ رَّحِيمٌ। আর যখন তোমার রব ঘোষণা দিলেন, অবশ্যই তিনি তাদের উপর কিয়ামতের দিন পর্যন্ত এমন লোকদেরকে পাঠাবেন যারা তাদেরকে আস্বাদন করাবে নিকৃষ্ট আযাব। নিশ্চয় তোমার রব আযাব প্রদানে খুব দ্রুত, এবং নিশ্চয় তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। وَقَطَّعْنَاهُمْ فِي الْأَرْضِ أُمَمًا مِنْهُمُ الصَّالِحُونَ وَمِنْهُمْ دُونَ ذَلِكَ وَبَلَوْنَاهُمْ بِالْحَسَنَاتِ وَالسَّيِّئَاتِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। আর জমিনে আমি তাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতিতে, তাদের কেউ নেককার আর কেউ অন্যরূপ, এবং আমি তাদেরকে পরীক্ষা করেছি ভালো ও মন্দ দ্বারা, হয়তো তারা ফিরে আসবে। فَخَلَفَ مِن بَعْدِهِمْ خَلْفٌ وَرِثُوا الْكِتَابَ يَأْخُذُونَ عَرَضَ هَذَا الْأَدْنَىٰ وَيَقُولُونَ سَيُغْفَرُ لَنَا وَإِن يَأْتِهِمْ عَرَضٌ مِّثْلُهُ يَأْخُذُوهُ أَلَمْ يُؤْخَذْ عَلَيْهِم مِّيثَاقُ الْكِتَابِ أَلَّا يَقُولُوا عَلَى اللَّهِ إِلَّا الْحَقَّ وَدَرَسُوا مَا فِيهِ وَالدَّارُ الْآخِرَةُ خَيْرٌ لِّلَّذِينَ يَتَّقُونَ أَفَلَا تَعْقِلُونَ। অতঃপর তাদের পরে স্থলাভিষিক্ত হয়েছে এমন বংশধর যারা কিতাবের উত্তরাধিকারী হয়েছে। তারা এ নগণ্য দুনিয়ার সামগ্রী গ্রহণ করে এবং বলে, শীঘ্রই আমাদের ক্ষমা করে দেয়া হবে। বস্তুত যদি তার অনুরূপ সামগ্রী আবারও তাদের নিকট আসে, তবে তারা তা গ্রহণ করবে। তাদের কাছ থেকে কি কিতাবের অঙ্গীকার নেওয়া হয়নি যে তারা আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া বলবে না? আর তারা এতে যা আছে তা পাঠ করেছে
এবং আখিরাতের আবাস তাদের জন্য উত্তম যারা তাকওয়া অবলম্বন করে। তোমরা কি বুঝো না? والذين يمسكون بالكتاب وأقاموا الصلاة إنا لا نضيع أجر المصلحين। আর যারা কিতাবকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে এবং সালাত কায়েম করে, নিশ্চয় আমি সৎকর্মশীলদের প্রতিদান বিনষ্ট করি না। وإذ نتقنا الجبل فوقهم كأنه ظلة وظنوا أنه واقع بهم خذوا ما آتيناكم بقوة واذكروا ما فيه لعلكم تتقون। আর স্মরণ করো যখন আমি তাদের উপর পাহাড় তুলে ধরলাম, যেন তা একখণ্ড মেঘ, এবং তারা মনে করল যে নিশ্চয় তা তাদের উপর পড়বে। আমি তোমাদের যা দিয়েছি তা শক্তভাবে ধরো এবং তাতে যা আছে তা স্মরণ করো, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنْفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين। আর স্মরণ করো যখন তোমার রব বনি আদমের পৃষ্ঠদেশ হতে তাদের বংশধরকে বের করলেন এবং তাদেরকে তাদের নিজদের উপর সাক্ষী করলেন যে আমি কি তোমাদের রব নই। তারা বলল, হ্যাঁ, আমরা সাক্ষ্য দিলাম, যাতে কিয়ামতের দিন তোমরা বলতে না পারো যে নিশ্চয় আমরা এ বিষয়ে অনবহিত ছিলাম। أو تقولوا إنما أشرك آباؤنا من قبل وكنا ذرية من بعدهم أفتهلكنا بما فعل المبطلون। অথবা তোমরা যাতে বলতে না পারো আমাদের পিতৃপুরুষরাই পূর্বে শিরক করেছে আর আমরা ছিলাম তাদের পরবর্তী বংশধর, সুতরাং বাতিলপন্থীরা যা করেছে তার কারণে আপনি কি আমাদেরকে ধ্বংস করবেন? আর এভাবেই আমি আয়াতসমূহ বিস্তারিত বর্ণনা করি যাতে তারা ফিরে আসে। وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ الَّذِي آتَيْنَاهُ آيَاتِنَا فَانسَلَخَ مِنْهَا فَأَتْبَعَهُ الشَّيْطَانُ فَكَانَ مِنَ الْغَاوِينَ। আর তুমি তাদের কাছে সে ব্যক্তির সংবাদ পাঠ করো যাকে আমি আমার আয়াতসমূহ দিয়েছিলাম, অতঃপর সে তা হতে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং শয়তান তার পেছনে লেগেছিল, ফলে সে বিপথগামীদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল। وَلَوْ شِئْنَا لَرَفَعْنَاهُ بِهَا وَلَكِنَّهُ أَخْلَدَ إِلَى الْأَرْضِ وَاتَّبَعَ هَوَاهُ فَمَثَلُهُ كَمَثَلِ الْكَلْبِ إِن تَحْمِلْ عَلَيْهِ يَلْهَثْ أَوْ تَتْرُكْهُ يَلْهَث ذَلِكَ مَثَلُ الْقَوْمِ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا فَاقْصُصِ الْقَصَصَ لَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ। আর আমি ইচ্ছা করলে উক্ত নিদর্শনাবলীর মাধ্যমে তাকে অবশ্যই উচ্চ মর্যাদা দিতাম, কিন্তু সে পৃথিবীর প্রতি ঝুঁকে পড়েছে এবং নিজ প্রবৃত্তির অনুসরণ করেছে, সুতরাং তার দৃষ্টান্ত হচ্ছে কুকুরের মতো। যদি তার উপর বোঝা চাপিয়ে দাও তাহলে সে জিহ্বা বের করে হাঁপাবে, অথবা যদি তাকে ছেড়ে দাও তাহলেও সে জিহ্বা বের করে হাঁপাবে। এটি হচ্ছে সে কওমের দৃষ্টান্ত যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে। অতএব তুমি কাহিনী বর্ণনা করো যাতে তারা চিন্তা করে। উপমা হিসেবে খুবই মন্দ সে কওম যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে এবং তারা নিজদের প্রতি জুলুম করত। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফাউলাইকা হুমুল খাসিরুন। যাকে আল্লাহ হিদায়াত করেন সেই হিদায়াত প্রাপ্ত,
আর যাদেরকে তিনি প্রথভ্রষ্ট করেন তারাই ক্ষতিগ্রস্ত। ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমা'উনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আর অবশ্যই আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য বহু জিন ও মানুষকে। তাদের রয়েছে অন্তর, তা দ্বারা তারা বুঝে না। তাদের রয়েছে চোখ, তা দ্বারা তারা দেখে না। এবং তাদের রয়েছে কান, তা দ্বারা তারা শুনে না। তারা চতুষ্পদ জন্তুর মতো, বরং তারা অধিক পথভ্রষ্ট। তারাই হচ্ছে গাফেল। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যাউল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি সায়ুজজাউনা মা কানু ইয়ামালুন। আর আল্লাহর জন্যই রয়েছে সুন্দরতম নামসমূহ, সুতরাং তোমরা তাঁকে সেসব নামেই ডাকো আর তাদেরকে বর্জন করো যারা তার নামে বিকৃতি ঘটায়। তারা যা করত অচিরেই তাদেরকে তার প্রতিফল দেয়া হবে। وَمِمَّنْ خَلَقْنَا أُمَّةٌ يَهْدُونَ بِالْحَقِّ وَبِهِ يَعْدِلُونَ। আর যাদেরকে আমি সৃষ্টি করেছি তাদের মধ্যে এমন একদল আছে যারা যথাযথভাবে পথ দেখায় এবং তদ্বারা ইনসাফ করে। وَالَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا سَنَسْتَدْرِجُهُم مِّنْ حَيْثُ لَا يَعْلَمُونَ। আর যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে অচিরেই আমি তাদেরকে ধীরে ধীরে এমন ভাবে পাকড়াও করব যে তারা জানতেও পারবে না। وَأُمْلِي لَهُمْ إِنَّ كَيْدِي مَتِينٌ। আর আমি তাদেরকে অবকাশ দিচ্ছি, নিশ্চয় আমার কৌশল শক্তিশালী। أَوَلَمْ يَتَفَكَّرُوا مَا بِصَاحِبِهِم مِّن جِنَّةٍ إِنْ هُوَ إِلَّا نَذِيرٌ مُبِينٌ। তারা কি চিন্তা করেনি যে তাদের সঙ্গীর মধ্যে কোনো মস্তিষ্ক বিকৃতি নেই, সে তো স্পষ্ট সতর্ককারী। أَوَلَمْ يَنظُرُوا فِي مَلَكُوتِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا خَلَقَ اللَّهُ مِن شَيْءٍ وَأَنْ عَسَىٰ أَن يَكُونَ قَدِ اقْتَرَبَ أَجَلُهُمْ فَبِأَيِّ حَدِيثٍ بَعْدَهُ يُؤْمِنُونَ। তারা কি দৃষ্টিপাত করেনি আসমানসমূহ ও জমিনের রাজত্বে এবং আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন তার প্রতি? আর হয়তো তাদের নির্দিষ্ট সময় নিকটে এসে গিয়েছে, সুতরাং তারা এরপর আর কোন কথার প্রতি ঈমান আনবে? মান ইউদ্লিলিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া ইয়াদহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার কোনো হিদায়াতকারী নেই এবং তিনি তাদেরকে তাদের অবাধ্যতায় ছেড়ে দেন। তারা দিশেহারা হয়ে ঘুরে বেড়ায়। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ লা তা'তিকুম ইল্লা বাগতাহ يسألونك كأنك حفي عنها قل إنما علمها عند الله ولكن أكثر الناس لا يعلمون। তারা তোমাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করে, তা কখন ঘটবে? তুমি বলো, এর জ্ঞান তো রয়েছে আমার রবের নিকট, তিনি এর নির্ধারিত সময়ে তা প্রকাশ করবেন। আসমান সমূহ ও জমিনের উপর তা কঠিন হবে, তা তোমাদের নিকট হঠাৎ এসে পড়বে। তারা তোমাকে প্রশ্ন করছে যেন তুমি এই সম্পর্কে বিশেষভাবে অবহিত। বলো, এ বিষয়ের জ্ঞান কেবল আল্লাহর নিকট আছে, কিন্তু
অধিকাংশ মানুষ জানে না। قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء إن أنا إلا نذير وبشير لقوم يؤمنون বলো, আমি আমার নিজের কোনো উপকার ও ক্ষতির ক্ষমতা রাখি না, তবে আল্লাহ যা চান। আর আমি যদি গায়েব জানতাম তাহলে অধিক কল্যাণ লাভ করতাম এবং আমাকে কোনো ক্ষতি স্পর্শ করত না। আমি তো একজন সতর্ককারী ও সুসংবাদদাতা এমন কওমের জন্য যারা বিশ্বাস করে। والذي خلقكم من نفس واحدة وجعل منها زوجها ليسكن إليها فلما تغشاها حملت حملا خفيفا فمرت به فلما أثقلت دعوا الله ربهما لئن آتيتنا صالحا لنكونن من الشاكرين। তিনি সে সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক ব্যক্তি থেকে এবং তার থেকে বানিয়েছেন তার সঙ্গিনীকে, যাতে সে তার নিকট প্রশান্তি লাভ করে। অতঃপর যখন সে তার সঙ্গিনীর সাথে মিলিত হল তখন সে হালকা গর্ভধারণ করল এবং তা নিয়ে চলাফেরা করতে থাকল। অতঃপর যখন সে ভারী হল তখন উভয়ে তাদের রব আল্লাহকে ডাকল, যদি আপনি আমাদেরকে সুসন্তান দান করেন তবে অবশ্যই আমরা কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হব। فلما آتاهما صالحا جعلا له شركاء فيما آتاهما فتعالى الله عما يشركون। অতঃপর যখন তিনি তাদেরকে এক সুসন্তান দান করলেন তখন তাদেরকে তিনি যা প্রদান করেছেন সে বিষয়ে তারা তার বহু শরীক নির্ধারণ করল। বস্তুত তারা যাদের শরীক করে তাদের থেকে আল্লাহ অনেক ঊর্ধ্বে। أيشركون ما لا يخلق شيئا وهم يخلقون। তারা কি এমন কিছুকে শরীক করে যারা কোনো কিছু সৃষ্টি করে না এবং তাদেরকেই সৃষ্টি করা হয়। ولا يستطيعون لهم نصرا ولا أنفسهم ينصرون। আর তারা তাদেরকে কোনো সাহায্য করতে পারে না এবং তারা নিজদেরকেও সাহায্য করতে পারে না। وإن تدعوهم إلى الهدى لا يتبعوكم سواء عليكم أدعوتموهم أم أنتم صامتون। আর তোমরা যদি তাদেরকে হিদায়াতের দিকে আহ্বান করো তারা তোমাদের অনুসরণ করবে না। তোমরা তাদেরকে ডাকো অথবা তোমরা চুপ থাকো, তা তোমাদের নিকট সমান। إن الذين تدعون من دون الله عباد أمثالكم فادعوهم فليستجيبوا لكم إن كنتم صادقين। আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকো তারা তোমাদের মতো বান্দা, সুতরাং তোমরা তাদেরকে ডাকো, অতঃপর তারা যেন তোমাদের ডাকে সাড়া দেয় যদি তোমরা সত্যবাদী হও। ألهم أرجل يمشون بها أم لهم أيدي يبطشون بها أم لهم أعين يبصرون بها أم لهم آذان يسمعون بها قل ادعوا شركاءكم ثم كيدون فلا تنظرون। তাদের কি পা আছে যার সাহায্যে তারা চলে, বা তাদের কি হাত আছে যা দ্বারা তারা ধরে, বা তাদের কি চক্ষু আছে যার মাধ্যমে তারা দেখে, অথবা তাদের কি কান আছে যা দ্বারা তারা শুনে? বলো, তোমরা তোমাদের শরীকদের ডাকো, তারপর আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো এবং আমাকে অবকাশ দিও না। إن وليي الله الذي نزل الكتاب وهو يتولى الصالحين। নিশ্চয় আমার অভিভাবক আল্লাহ, যিনি কিতাব নাজিল করেছেন আর তিনি নেককারদের দেখাশোনা করেন। والذين تدعون من دونه لا يستطيعون
يجدون نصركم ولا أنفسهم ينصرون আর তাকে ছাড়া তোমরা যাদেরকে ডাকো তারা তোমাদেরকে সাহায্য করতে পারে না এবং তারা নিজদেরকেও সাহায্য করতে পারে না। وإن تدعوهم إلى الهدى لا يسمعوا وتراهم ينظرون إليك وهم لا يبصرون তুমি যদি তাদেরকে হিদায়াতের দিকে আহ্বান করো তারা শুনবে না, আর তুমি তাদেরকে দেখবে যে তারা তোমার দিকে তাকিয়ে আছে অথচ তারা দেখছে না। خذ العفو وأمر بالعرف وأعرض عن الجاهلين তুমি ক্ষমা প্রদর্শন করো এবং ভালো কাজের আদেশ দাও আর মূর্খদের থেকে বিমুখ থাকো। وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه سميع عليم আর যদি শয়তানের পক্ষ হতে কোনো প্ররোচনা তোমাকে প্ররোচিত করে তবে তুমি আল্লাহর আশ্রয় চাও, নিশ্চয় তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। إن الذين اتقوا إذا مسهم طائف من الشيطان تذكروا فإذا هم مبصرون নিশ্চয় যারা তাকওয়া অবলম্বন করেছে যখন তাদেরকে শয়তানের পক্ষ থেকে কোনো কুমন্ত্রণা স্পর্শ করে তখন তারা আল্লাহকে স্মরণ করে, তখনই তাদের দৃষ্টি খুলে যায়। وإخوانهم يمدونهم في الغي ثم لا يقصرون আর শয়তানের ভাইয়েরা ভ্রষ্টতায় তাদেরকে সহযোগিতা করে অতঃপর তারা ত্রুটি করে না। وإذا لم تأتهم بآية قالوا لولا اجتبيتها قل إنما أتبع ما يوحى إلي من ربي هذا بصائر من ربكم وهدى ورحمة لقوم يؤمنون আর যখন তুমি তাদের নিকট কোনো আয়াত নিয়ে না আসো তখন তারা বলে তুমি কেন নিজেই তা বানিয়ে নাও না। বলো আমি তো তারই অনুসরণ করি যা আমার কাছে আমার রবের পক্ষ থেকে ওহী রূপে প্রেরণ করা হয়, এটি তোমাদের রবের পক্ষ থেকে স্পষ্ট প্রমাণ, আর তা হিদায়াত ও রহমত সে কওমের জন্য যারা ঈমান আনে। وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون আর যখন কুরআন পাঠ করা হয় তখন তা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো যাতে তোমরা রহমত লাভ করো। واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين আর তুমি নিজ মনে আপন রবকে স্মরণ করো সকাল সন্ধ্যায় অনুনয় বিনয় ও ভীতি সহকারে এবং অনুচ্চ স্বরে, আর গাফেলদের অন্তর্ভুক্ত হইও না। ইন্নাল্লাযীনা ইনদা রাব্বিকা লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়া ইউসাব্বিহুনাহু ওয়া লাহু ইয়াসজুদুন নিশ্চয় যারা তোমার রবের নিকট আছে তারা তাঁর ইবাদাতের ব্যাপারে অহংকার করে না এবং তার তাসবিহ পাঠ করে আর তার জন্যই সিজদা করে।